বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরের মধ্যে যেভাবে জল জমছে তাতে এটা পরিষ্কার যে এই সরকারের পরিচালিত বা দখল করা মিউনিসিপ্যালিটিগুলো তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ সেটা মানুষের সামনে পরিষ্কার। যে দক্ষিণবঙ্গের মুষ্টিমেয় মানুষ উত্তরবঙ্গকে লুট করছে। উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন কত? উত্তরবঙ্গের জন্য যে টাকা পশ্চিমবঙ্গ বাজেটে ধার্য করা হয় তাতে জল গরম হয় না। নদীর জল কখন ঢুকছে? মুখ্যমন্ত্রী তো বারবার ডিবিসির কথা বলেন, তাহলে আপনি বলুন সমাধানের পথ কি? আমরা তো মনে করি সমাধানের পথ একটাই, যে যখন জল ছাড়ার পরিস্থিতি তৈরি হবে তখন ডিবিসির কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রাখা। কিন্তু দুর্গাপুজোকে কার্নিভালে রূপান্তরিত করবার যে অভিনব প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, যে মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? উত্তরবঙ্গের বিরুদ্ধে কার্যত তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে বোল্ডার তুলেছে, অবৈধ স্যান্ড মাইনিং, বালি তোলা হচ্ছে। অন্তত এই শোকের আবহে, এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলেও স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না, তিনি কাল যাচ্ছেন। কোনো প্রাকৃতিক বিপর্যয়কে যে সামান্যতম প্রতিহত করবার ক্ষমতা বর্তমানের সরকার নেই, কলকাতার পরে আরেকবার সেটা চোখে আঙুল দিয়ে মানুষ দেখিয়ে দিল। প্রাকৃতিক বিপর্যয় কোনো মানুষের হাতে নেই, কোনো সরকারের হাতে নেই। আজ উত্তরবঙ্গের যে মর্মান্তিক দৃশ্য, যে উদ্বেগজনক দৃশ্য আজকে আমরা দেখছি সকাল থেকে, তাতে উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে, কতটা বঞ্চিত, এবং গত 14 বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা, উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি। অতিবৃষ্টি হতে পারে, ভুটান থেকে জল আসতে পারে, নদী ভাঙন হতে পারে, কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরের মধ্যে যেভাবে জল জমছে তাতে এটা পরিষ্কার যে এই সরকারের পরিচালিত বা দখল করা মিউনিসিপ্যালিটিগুলো তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ সেটা মানুষের সামনে পরিষ্কার। এই সময়টা খুব একটা আনন্দের সময় নয়, আজকের দিনটা খুব একটা সুখের দিন নয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া, কিন্তু আজকে আমরা দেখছি আজকে কার্নিভাল। দুর্গাপুজো হয় বাঙালির প্রাণের উৎসব, বাঙালির প্রাণের পুজো। দুর্গাপুজোর সঙ্গে বাঙালির সম্পর্ক তো যুগ যুগের, কিন্তু দুর্গাপুজোকে কার্নিভালে রূপান্তরিত করবার যে অভিনব প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, যে মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না। আজকে নির্ধারিত প্রতিমাগুলো অন্তত এই শোকের আবহে, এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলেও স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না, তিনি কাল যাচ্ছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে সাংসদ বিপ্লব দেব, তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। তার দীর্ঘ আলোচনা হয়েছে যে আমাদের সিকিমে যে পর্যটকেরা আটকে পড়েছেন, পশ্চিমবঙ্গের যে পর্যটকেরা বা ত্রিপুরার যে পর্যটকেরা, তারা যাতে ভালো ফিরে আসতে পারেন সেজন্য তিনি কথা বলেছেন। এবং তিনি আমাকে ফোন করে জানিয়েছেন যে সিকিমের মুখ্যমন্ত্রী তার পুরো সেক্রেটারিয়েটের সঙ্গে বৈঠক করেছেন। একটাই মাত্র রাস্তা খোলা আছে, বাদবাকি সমস্ত রাস্তা কার্যত বিপর্যস্ত হয়ে গেছে। সেখান থেকে যান চলাচল বা কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা কার্যত অসম্ভব। সেই একটি রাস্তা দিয়ে যাতে নিরাপদে আমাদের পর্যটকদের পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়া যায়, তার জন্য সিকিম সরকার সচেষ্ট থাকবে এবং এ ব্যাপারে প্রতিনিয়ত আমাদের দলের পক্ষ থেকে বা সরকারের দলের পক্ষ থেকে
বিপ্লব দেব যোগাযোগ রেখে চলেছেন, তার সঙ্গে আমার যোগাযোগ আছে। আগামীকাল মুখ্যমন্ত্রী তিনি নর্থ বেঙ্গল যাচ্ছেন এবং তিনি আশ্বাস দিচ্ছেন যে সমস্ত পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন, সবকিছুই নজরে রয়েছে। না, মুখ্যমন্ত্রী নজরে থাকলে মুখ্যমন্ত্রীকে খতিয়ে দেখলে কি হবে? উত্তরকন্যা তৈরি হলো, মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন যে কাউকে আর কষ্ট করে কলকাতায় যেতে হবে না, নিয়ম করে উত্তরবঙ্গে সচিবরা এবং মন্ত্রীরা যাবেন, তারা বসবেন। কদিন গেছেন? উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন কত? উত্তরবঙ্গের জন্য যে টাকা পশ্চিমবঙ্গ বাজেটে ধার্য করা হয় তাতে জল গরম হয় না। উত্তরবঙ্গের কোন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী একবারের জন্য দাঁড়িয়ে বিধানসভায় বাজেট পেশের দিন তিনি কোনো দাবি জানিয়েছেন? যে টাকা উত্তরবঙ্গের জন্য ধার্য করা হয় একবারই সর্বাধিক 41% টাকা খরচা হয়েছে। বাদবাকি খরচা হয় 22 থেকে 24-25% টাকা। বাদবাকি ওইটুকুনি টাকা থেকেও সেটা সাইফন অফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গের বিরুদ্ধে কার্যত তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে বোল্ডার তুলেছে, অবৈধ স্যান্ড মাইনিং, বালি তোলা হচ্ছে। উত্তরবঙ্গেরও তৃণমূল কংগ্রেস অপারেশন ফরেস্ট জারি করেছে। গরুমারা জঙ্গলে যান, ভেতরে কাঠ সাফ। একটার পর একটা জঙ্গলকে সাফ করে দিয়েছে ভেতরে তৃণমূল কংগ্রেস। নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। আর তৃণমূলের এই লুটে যোগ দিয়েছে আমাদের রাজ্যের কিছু আমলা। আজকে তারাও নামে বেনামে ডুয়ার্সের সম্পত্তি কিনছেন, বহু জায়গায় ডুয়ার্সে আইনের ফাঁক রেখে তারা সম্পত্তি কিনেছেন। যদি এই মুহূর্তে আপনারা যান, সাংবাদিকদের কাছে আমরা অনুরোধ করব যে উত্তরবঙ্গের মানুষকে, ডুয়ার্সের মানুষের স্বার্থে আপনারা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান, যেটা বন্ধ পশ্চিমবঙ্গে বর্তমানে। যে কাদের নামে জমি রেজিস্ট্রি হয়েছে, কারা প্রপার্টি কিনেছে। আজকে দক্ষিণবঙ্গের মুষ্টিমেয় মানুষ উত্তরবঙ্গকে লুট করছে। আজকে উত্তরবঙ্গ যে আলাদা রাজ্য বারবার চায় কিছু মানুষ, তার পেছনে তাদের ব্যথা, তাদের অভিমান, তাদের বঞ্চনাটার কথা চিন্তা করতে হবে। আমি সৌন্দর্য রস পান করবার জন্য ডুয়ার্সে যাব, আমি সমরেশ মজুমদারের বই পড়ে ডুয়ার্সকে চিনব, আমি বিভিন্ন সময়ে ডুয়ার্সের বর্ণনা দেব, মানুষকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করব, কিন্তু চলে আসার পরে ওই দার্জিলিং এর মানুষ, ওই কার্সিয়াং এর মানুষ, ওই তরাই অঞ্চলের মানুষ কিভাবে আছে তাদের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো না, বা তাদের চোখের জলের হিসাব রাখবো না, এটাও কতদিন চলবে? সুস্থ বাঙালিকে, কলকাতায় নিরাপদ আশ্রয়ে বসে থাকা বাঙালিকে, ভ্রমণপ্রিয় বাঙালিকে চিন্তা করতে হবে ডুয়ার্সের সমস্যা নিয়ে। ডুয়ার্সের মানুষ আজকে কি অবস্থায় আছেন। আজকে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, আমাদের সীমিত সাধ্যের মধ্যে দিয়ে আমাদের দলের সমস্ত ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে উত্তরবঙ্গের যে সমস্ত জেলা এফেক্টেড নন, সেখানকার সমস্ত বিজেপি নেতৃবৃন্দ এবং বিজেপি কর্মীরা উদ্ধার কার্যে নামবেন। আর সন্ধ্যার পর থেকে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। আমাদের সাধ্যমতো যেটুকুনি আমরা দিতে পারি এই মুহূর্তে তাদের সহযোগিতা, তাদের ত্রাণ, সেটা আমরা ব্যবস্থা করব। মুখ্যমন্ত্রী যাচ্ছেন কালকে, তো ভালো কথা, মুখ্যমন্ত্রী দেখবেন, মুখ্যমন্ত্রী দেখে ব্যবস্থা নেবেন। কিন্তু আজকে কোনো প্রাকৃতিক বিপর্যয়কে যে সামান্যতম প্রতিহত করবার ক্ষমতা বর্তমানের সরকার নেই, কলকাতার পরে আরেকবার সেটা চোখে আঙুল দিয়ে মানুষ দেখিয়ে দিল। সাম্প্রতিক অতীতে দেখা গেছে যে কলকাতায় যখন কি নজিরবিহীন বৃষ্টি হলো, মানুষ মারা গেল, তখন রাজ্য সরকার ঘোষণা করে দিল রাজ্যের সমস্ত স্কুল বন্ধ। অথচ গঙ্গার ওপারটা সুরক্ষণ করেছে, রাজ্যের সব স্কুল বন্ধ। এবার দেখা গেল উত্তরবঙ্গে এই বিপর্যয় হলো, এতগুলো মানুষের মৃত্যু হলো, কলকাতায় তখন কার্ডই মনে হচ্ছে। এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুক্ত প্রত্যাশা করা যায় না। মুখ্যমন্ত্রীর উচিত ছিল আজকেই তার সমস্ত কার্নিভাল বাতিল করে উত্তরবঙ্গে চলে যাওয়া, কারণ এই সময়টা সুখের সময় নয়, আজকের দিনটা আনন্দের দিন নয়। এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের বিভেদটা ঠিক কোন জায়গায় আছে। ভাবনা দক্ষিণবঙ্গ থেকে দাঁড়িয়ে হুগলি নদীর পাড় থেকে ডুয়ার্সের দিকে তাকিয়ে কি চিন্তা ভাবনা রাজ্যের, সেটাই তো এর সবচেয়ে বড় প্রমাণ। উত্তরবঙ্গ উপেক্ষিত, উত্তরবঙ্গ অবহেলিত, উত্তরবঙ্গ বঞ্চিত তো আমরা অনেক দিন শুনলাম। বাম জমানায় তো এটা ইস্যু ছিল সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে,
কিন্তু 14 বছর ক্ষমতার অমৃতরস পান করে তৃণমূল কংগ্রেস উত্তরকন্যা তৈরি করার পর আজকে ওখানে গিয়ে বিভিন্ন মোমো তৈরি, বিভিন্ন সময় শিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করে নাচ, এগুলোই তো আমরা দেখেছি। কিন্তু কার্যত কি পরিবর্তন হয়েছে? উত্তরবঙ্গের অন্যতম কর্মসংস্থানের জায়গা ছিল উত্তরবঙ্গের যে রাষ্ট্রীয় পরিবহন বাসগুলো, কোথায় বাস? কেউ দেখেছেন? সব ধ্বংস, সব শেষ। বাস বন্ধ, স্কুল বন্ধ, নিকাশি ব্যবস্থা বন্ধ, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জঙ্গলের কাঠ চুরি, বোল্ডার, বালি সমস্ত তুলে নিয়ে নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। হাজার হাজার একর জমি, চাষযোগ্য জমি জলে চলে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে পোস্ট করে বলেছেন যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্য জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বাইরের রাজ্যগুলো থেকে নদীর জল ঢুকছে, তারা ছাড়ছে, ভাসছে। কোন নদীর জল কখন ঢুকছে? মুখ্যমন্ত্রী তো বারবার ডিবিসির কথা বলেন। তাহলে আপনি বলুন সমাধানের পথ কি? আমরা তো মনে করি সমাধানের পথ একটাই, যে যখন জল ছাড়ার পরিস্থিতি তৈরি হবে তখন ডিবিসির কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রাখা। কারণ মুখ্যমন্ত্রীর কারণেই বহু ঝড় জল পশ্চিমবঙ্গে ঢুকতে পারেনি। মুখ্যমন্ত্রী একদিন রাত্রে তিনি খড়গপুরে থেকে ঝড়ের গতিপথ পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিলেন। একমাত্র মুখ্যমন্ত্রী পারেন এই সমস্যার সমাধান করতে। যে ডিবিসির কন্ট্রোল রুমে থাকবেন মুখ্যমন্ত্রী, কিভাবে জলটা নিয়ন্ত্রিত হবে সেটা ঠিক করবেন মুখ্যমন্ত্রী। ডিবিসির বাঁধও ভাঙবে না, আবার জলও ঠিক জায়গায় চলে যাবে, সেটা একমাত্র করতে পারেন মুখ্যমন্ত্রী। কারণ এই মুহূর্তে ডিবিসির যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা জিওফিজিসিস্ট আছেন, যারা নদী বিশেষজ্ঞ আছেন, যারা পরিবেশবিদ আছেন, তাদের কাছে এর কোনো সমাধান সূত্র নেই। যদি একজনের কাছে থাকে তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ডিবিসির কন্ট্রোল রুমে গিয়ে বসুন। আমরা কেন্দ্রীয় সরকারকে বলছি যে ওনাকে দায়িত্ব দিন, উনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তিনি অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রীর আগে বহুবার এই যে রায়ডাক, শঙ্কোষ, তিস্তা, তোষা এই নদীগুলোর জল প্লাবিত হয়ে আসে অন্য রাজ্য থেকে এবং ভুটান থেকেও আসে। সেখানে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য উনি প্রস্তাব দিয়েছেন বারবার, আর বারবার উপেক্ষা করা হয়েছে বারবার। এবং বলছে আমি সংসদে দাঁড়িয়ে বলেছি, আমাকে আর তীর্যক হাসি দিয়ে উপেক্ষা করা হয়েছে। এইটা যদি কেন্দ্রীয় সরকার করতো আজ এই পরিস্থিতি হতো না। কলকাতায় সেদিন ডুবে গেল কি করে? তাহলে কার সঙ্গে কার চুক্তি হবে? বরুণ দেবের সঙ্গে ওই আমাদের ফিরাদ হাকিম চুক্তি করবে? প্রত্যেক রাজ্যেরও তো একটা নিজস্ব জল ধারণ করবার ক্ষমতা আছে। প্রকৃতিগত কারণে যেখানে ভুটানের অবস্থান আর যেখানে পশ্চিমবঙ্গের অবস্থান, এটা তো আপনি পরিবর্তন করে দিতে পারেন না। আপনি জল ধারণ করবেন কি করে? নদীর গতিপথ নিজস্ব কারণে নদীর গতিপথ বদলায়, নদী ভাঙন হয়। এটাকে পাঁচিল তুলে বোল্ডার ফেলে নিয়ন্ত্রণ করা যায় না। তার জন্য বিকল্প ব্যবস্থার প্রয়োজন আছে। তার জন্য রাজ্যে তিনি আগে কিছু করে দেখান। আজকে কুচবিহার শহরের মতো জায়গা, সবচেয়ে পশ্চিমবঙ্গের প্ল্যান্ট সিটি হচ্ছে কুচবিহার। সেই শহরে আজকে বিভিন্ন ওয়ার্ড জল ঢুকেছে, বাড়ির ভেতর জল ঢুকে গেছে। আমি জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের কথা বাদ দিলাম, কুচবিহার শহর পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিকল্পিত এবং সুন্দর শহর। আজকে সেই শহরে জলটা কেন ঢুকেছে? কুচবিহারের জলের নিকাশি ব্যবস্থার যে সেটা তো কোনো সরকার করে দিয়ে যায়নি, কিন্তু তার ন্যূনতম রক্ষণাবেক্ষণ, তার পরিচর্যা করা, সেই দায়িত্ব তো ওখানকার দখলদারি তৃণমূল কংগ্রেস আর মিউনিসিপ্যালিটি নেয়নি। তার জন্য যে কুচবিহার শহরের এই দৃশ্য প্রথম কুচবিহারের মানুষ দেখছে। কার্নিভাল শুরু হবে বিকেল 4:30টার সময়, কিন্তু আজকে ভোর থেকে দেখা যাচ্ছে শহরের বিভিন্ন রাস্তায় সেখানে রেস্ট্রিকশন করে রাখা হয়েছে, কার্যকর রাস্তায় ব্যারিকেড রাখা যাচ্ছে। কি বলবেন? সকাল থেকে ভোরবেলা থেকে রেস্ট্রিকশন, অথচ 4:30টার সময় আজকে শুরু হবে। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন এবং রাজ্যের মন্ত্রীরা জানেন যে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। কখন কোন তৃণমূলের সঙ্গে কার গন্ডগোলে ওই মা দুর্গার প্রতিমার উপরই আক্রমণ হয়ে যাবে, সেখানেই মহামারী শুরু যেতে পারে। এক নেতার পুজোর সঙ্গে অন্য নেতার পুজোর মাঝামাঝি হতে পারে, বা একজন কাউকে টার্গেট করতে পারে। ওই জন্য ওরা ভেবে চিন্তা হয়তো করেছে। একটা অন্য বিষয় প্রশ্ন, দেবকে খোঁচা কুণাল ঘোষের
আপনি প্রভাব খাটিয়ে একজন যদি হল বা শো দখল করতে চান, কেন হবে? কটাক্ষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার। দেখুন, হল বা শো কে দখল করে নিচ্ছে এটা নিয়ে তো একটা বিতর্ক আছেই। শুধু একজন ব্যক্তি নয়, কুণাল ঘোষ যদি একটা পরিসংখ্যান দিয়ে বলেন, বা কুণাল ঘোষকে যদি এই পরিসংখ্যানটা দেওয়া যায় যে ছোট ছোট পরিচালক যারা সেরিব্রাল ফিল্ম তৈরি করেছেন তারা কতবার নন্দনে জায়গা পেয়েছেন, বা কিভাবে একাডেমিতে নাটকের শো পাওয়ার ক্ষেত্রে দখলদারি চলছে। আজকে ওদের দলের মধ্যে একজনের ছবি সঙ্গে আরেকজনের ছবির প্রতিযোগিতা হয়েছে, সেটা নিয়ে কুণাল ঘোষ বলছেন, কিন্তু কার্যত টালিগঞ্জের যে শিল্পটা, এই শিল্পটাই তো পুরো তৃণমূলের দখলদারিতে চলে গিয়েছে। এখানে অত্যন্ত নামি দামি ভারত বিখ্যাত পরিচালকরা পর্যন্ত শুট করতে অস্বস্তি বোধ করেন, তাদেরও বন্ধ করে রাখা হয়েছে। সুতরাং সমস্যা যেটা আছে, সমস্যাটা একটা মানসিকতা, দখলদারির মানসিকতা। একদলীয় একচেটিয়া একাধিপত্য সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করবার একটা প্রচেষ্টা। সেই প্রচেষ্টা টালিগঞ্জ পাড়াতে আছে, সেই প্রচেষ্টা সিনেমা হলে আছে। আর আজকে পুরো দুজনের পকেটে তো চলে গেছে পশ্চিমবঙ্গের এই সার্বিক আমাদের চলচ্চিত্র জগৎটা। এটা তো মনোপলি এস্টাবলিশড হয়ে গেছে। আমরা পিছিয়ে পড়েছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে। যে পশ্চিমবঙ্গ একদিন সারা ভারতবর্ষকে চলচ্চিত্র শিল্পের মুখ দেখিয়েছিল, সেই পশ্চিমবঙ্গ কোথায় আছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।